হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি সংযোগে জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আমিনুল, এর আগে আপনি বাতিল হওয়া ফ্লাইটগুলো আবার পুনরায় চালুর ব্যাপারে জানাচ্ছিলেন। এই মুহূর্তে আর কোনো নতুন তথ্য আপনার কাছে আছে কিনা? দেখছিলাম যে মধ্যপ্রাচ্যে যে উদ্ভূত পরিস্থিতি, তার কারণে অনেকগুলো ফ্লাইট শিডিউল বাতিল করা হয়েছে এবং তার ফলে যে সকল যাত্রীরা এই ফ্লাইট শিডিউলে যাওয়ার কথা ছিল তাদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে, কারণ তাদের সেই সব কিছু প্রস্তুতি নিয়ে তারা এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন, কিন্তু নির্ধারিত সময় তাদের যাওয়া সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যে যে নিরাপত্তা পরিস্থিতির কারণে 28 ফেব্রুয়ারি বিকাল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। তার ফলে এই প্রভাবটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা পড়তে দেখছি। গতকাল, আজকে এবং আগামীকাল সব মিলিয়ে এখন পর্যন্ত যতগুলো ফ্লাইট শিডিউল বাতিল করা হয়েছে তার সংখ্যাটি 74টি। মোট 74টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে গতকালকে 23টি ফ্লাইট বাতিল করা হয়েছে, আজকে 40টির মতো ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আগামীকালকে ইতিমধ্যেই 11টি ফ্লাইট বাতিল করার খবর আমরা জানতে পেরেছি। এই সব মিলিয়ে 74টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আর এই স্থগিত ফ্লাইটগুলোর শিডিউল করে যাত্রীদের পর্যাপ্ত সময় দেওয়া হবে যখন আবার রিশিডিউল করা হবে, তেমনটি জানানো হচ্ছে এই বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। এই ফ্লাইট বাতিলের ফলে যারা এখানে এসেছেন তাদের আসলে আগে প্রস্তুতি নিয়ে এসেছিলেন, তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে কিছু কিছু মধ্যপ্রাচ্যের কয়েকটি জায়গার ফ্লাইট কিন্তু আবার চালুও রয়েছে। সেগুলো হচ্ছে বিশেষ করে আমরা দেখেছি যে ওমরা যাত্রী যারা রয়েছেন, এর মধ্যে সৌদি এয়ারলাইন্সের কয়েকটি আজকে রাত 1টায় একটি ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস বাংলার কয়েকটি ফ্লাইট চালু রয়েছে, সেটি হচ্ছে রিয়াদ, জেদ্দা, মাস্কাটের ফ্লাইট। এই 3টি ফ্লাইট ছেড়ে যাবে। ইউএস বাংলা এয়ারলাইন্সের থেকে জানানো হয়েছে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের মাস্কাটে এই উড়োজাহাজগুলো ছাড়বে। তবে তাদেরকে সবাইকে বেশ সময় নিয়েই এখানে আসতে বলা হয়েছে, 4 ঘন্টা আগে এখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। আর মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি ভালো হলে যে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে সেগুলো পরবর্তীতে আবার রিশিডিউল করা হবে। আর ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখানে যারা ভোগান্তিতে পড়েছেন তাদের যেন পর্যাপ্ত তাদের ভোগান্তিটা কমানো হয় সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এখানে এসেছিলেন, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের মন্ত্রী এসেছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও আমরা যেটি জানতে পেরেছি যে এখানে নিরাপত্তা চিহ্ন করা হয়েছে। তো সব মিলে এখানে যেহেতু যে পরিস্থিতিটি তৈরি হয়েছে সেটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে আসলে সেই জায়গাতে কিছু করার নেই, তাই সেখানে পরিস্থিতি স্বাভাবিক হলেই এই শিডিউলগুলো রিশিডিউল করা হবে। তবে যেগুলো চালু করা রয়েছে, বিশেষ করে ওমরা যে ফ্লাইটগুলো যাচ্ছে, সেখানে যারা যাত্রীরা যাচ্ছেন তারাও কিছুটা শঙ্কা প্রকাশ করছেন যে এগুলো তাদেরও অনেকে দাবি করছে যে স্থগিত করে আবার রিশিডিউল করলেই তারা কেউ কেউ সেটিও চাচ্ছিলেন, কিন্তু তার মধ্যে সে ফ্লাইটগুলো এখন চালু রয়েছে।